অনেক বছর আগে এক অপ্সরা ছিলেন অঞ্জনা। এক অভিশাপের কারণে তাকে পৃথিবীতে বানর রূপে জন্ম নিতে হয়। অঞ্জনা কঠোর তপস্যা শুরু করেন ভগবান শিবের উদ্দেশ্যে। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব তাকে আশীর্বাদ করেন। তিনি এক শক্তিশালী পুত্র সন্তানের জন্ম দেবেন। এদিকে অযোধ্যার রাজা দশরথ পুত্র লাভের জন্য যজ্ঞ করেন। যজ্ঞের ফলে প্রাপ্ত পায়েস তার ৩ রানীর মধ্যে বিতরণ করা হয়। কথিত আছে, সেই পায়েসের একটি অংশ পবনদেব, বায়ুদেব অঞ্জনার কাছে পৌঁছে দেন। এর ফলেই জন্ম নেন মহাবীর হনুমান। শৈশবে হনুমান ছিলেন অত্যন্ত দুষ্টু ও শক্তিশালী। একদিন তিনি সূর্যকে পাকা ফল ভেবে গিলে ফেলতে ছুটে যান। এ দৃশ্য দেখে দেবতারা আতঙ্কিত হয়ে পড়েন। ইন্দ্র বজ্র দিয়ে আঘাত করলে হনুমান অজ্ঞান হয়ে পড়েন। তখন বায়ুদেব রেগে গিয়ে পৃথিবী থেকে বাতাস সরিয়ে নেন। সব প্রাণী শ্বাস নিতে না পেরে কষ্ট পেতে থাকে। শেষে সব দেবতা মিলে হনুমানকে জীবিত করেন এবং তাকে অসংখ্য বর দেন: অমরত্ব, অপরিসীম শক্তি এবং অদ্ভুত ক্ষমতা। হনুমান শুধু শক্তির প্রতীক নন, তিনি ভক্তিরও প্রতীক। তিনি ভগবান রামের সবচেয়ে বড় ভক্ত ছিলেন। তার সাহস, শক্তি আর ভক্তি আজও আমাদের অনুপ্রেরণা দেয়।